দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডক্টর শফিকুর রহমান প্রভু নয়, বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব যে মানুষগুলো আমার দেশটাতেই বিশ্বাস করে না। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। 5ই আগস্টের মতো 12ই ফেব্রুয়ারি দল মত নির্বিশেষে সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে। টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এসব আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। আলামিন তালুকদার এবং রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা 3 দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে। যেখানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, 12ই ফেব্রুয়ারি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্ন ভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। এর আগে বগুড়া থেকে রওনা দিয়ে দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। 12ই ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মানার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। টাঙ্গাইলকে যেমন পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করার ঘোষণা দেন, তেমনি সিরাজগঞ্জে গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। যে বেসিক শিল্প পার্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ, সেই 410 একর প্রকল্পে নেই পর্যাপ্ত অবকাঠামো, প্লটগুলিতে মাটিও ভরাট হয়নি। স্থানীয়রা ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলছেন। তারেক রহমান বললেন, গেল 17 বছর কেবল উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতি হয়েছে। বিপরীতে তুলে ধরলেন যমুনা সেতুর মতো উদাহরণ, যে সেতু খালেদা জিয়ার হাত ধরে এই উত্তরবঙ্গের জীবনযাপন কিংবা জনপদে জীবনযাত্রায় পরিবর্তন ঘটিয়েছিল।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চল সহ গোটা দেশে ধানের শীষের প্রার্থীকে নিরঙ্কুশ জয় নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। বলেন, কেবল বিএনপি সরকার গঠন করলে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে এবং উপকৃত হবে সাধারণ মানুষ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। যারা জামায়াতকে গুপ্ত সংগঠন বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, একটি দল জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। শনিবার কুমিল্লা এবং কেরানীগঞ্জে আলাদা জনসভায় তিনি এসব কথা বলেন। জানান, দেশবাসী আর একদলীয় শাসন দেখতে চায় না। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ছবি তুলেছেন লুৎফর রহমান। কুমিল্লার ১৪ গ্রামে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভা। সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। সভায় বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম। প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা ১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে ২০০১ সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার পাশাপাশি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের মাদের গায়ে হাত দিবেন, আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজেগান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বাধ্য করবেন না আমাদের। ঢাকায় ফেরার পথে জামায়াতের আমির যোগ দেন কেরানীগঞ্জের জনসভায়। এ সময় যারা অন্যকে গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে। বলেন, একটি দল জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও জনগণের চাপে হাঁ ভোটের পক্ষ নিয়েছে। আরো জোরে 12 তারিখ কুমিল্লার ১৪ গ্রাম থেকে দাউদকান্দি হয়ে ঢাকায় সব জায়গায় পরিবর্তনের বার্তা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই পরিবর্তনের যাত্রায় অংশী হতে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সবাইকেই দাড়িপাল্লা ও হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। দিনের শেষে জামায়াতের আমির যোগ দেন ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায়। বলেন, বছরের পর বছর যাদের ছায়াও দেখা যায়নি তারাই আজ গুপ্ত ও সুপ্তের আওয়াজ তুলছে। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। এ সময় শফিকুর রহমান বলেন, অনেকেই দেশ ছাড়লেও জামায়াত ইসলামীর কেউ কখনো দেশ ছেড়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি ও শরিক দলের প্রার্থীরা। শনিবার ঠাকুরগাঁও 1 আসনের দেবীগঞ্জ এবং বক্সেরহাট এলাকায় পথসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1971 সালে একটি দল ইসলাম এবং স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা গণহত্যায় সহযোগিতা করেছিল বলেও অভিযোগ তার। কক্সবাজার 1 আসনের চকরিয়া পৌরসভার ভরা মোহরি কালী মন্দির সংলগ্ন মাঠে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে যোগ দেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম 11 আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ এখন অনেক সচেতন। নেতাকর্মীদের নিয়ে নাটোরের নলডাঙ্গার কালীগঞ্জে গণসংযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় দেশের মানুষ।
বঙ্গবন্ধু সম্মান গেছে, ইজ্জত গেছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। সকল ধর্মাবলম্বী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। কোনটা প্রপাগান্ডা, কোনটা সত্য, বাংলাদেশের মানুষ ভালো করে বুঝে। সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা। দাঁড়িপাল্লা, শাপলাকুলি ছাড়াও বিভিন্ন মার্কায় ভোট চাইছেন তারা। চাঁদপুর ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে জামায়াত ইসলামী সমাবেশে যোগ দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। বলেন, স্বাধীনতা 54 বছরে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এই 3 দলকেই না বলার আহ্বান জানান তিনি। বগুড়ায় দাঁড়িপাল্লার প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুমিল্লার দেবীদ্বারে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। প্রচারণার 10ম দিনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রংপুর 4 আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফেনী 2 আসনে নির্বাচনী প্রচারণার জন্য ক্যারাভান উদ্বোধন করেন জামায়াত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। সকল মুগ্ধতা শুধুমাত্র একজনের জন্য। দোষের খাতা থেকে বিএনপি বাদ গেছে, এখনো জামাত আছে। 11 দলীয় জোট জামায়াত ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। গণতান্ত্রিক যাত্রাপথকে বিঘ্নিত করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন। ঢাকায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী। এই প্রথম ভোটের মাঠে দেখা গেল শর্মিলা রহমানকে। শনিবার ঢাকা 17 আসনের ভোটারদের কাছে গিয়ে চেয়েছেন দোয়া। এদিন সকালে রাজধানীর পল্টনে বাইরে এবং হাব নেতাদের সাথে মতবিনিময় করেন ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। ঢাকা 6-এ বিএনপি প্রার্থী ইশরাক হোসেন দয়াগঞ্জ এবং সায়দাবাদে প্রচারণা চালান। মিরপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। সন্ত্রাস মাদক মুক্ত এলাকা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হবে। আর ঢাকা 18 আসনে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আশ্বাস দেন। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমরা আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নিব। যারা সমাজে ভালো মানুষ তারা যে মতাবলম্বী হোক, তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেরকম নির্যাতন নিপীড়নের শিকার যাতে তারা না হয়। বিপক্ষ দল যারা রয়েছে তারা ইসলামকে ব্যবহার করছে, ধর্মকে বিক্রি করছে, তারা ভোট জালিয়াতি করার জন্য ঘরে ঘরে থেকে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে। অন্যদিকে রাজধানীতে প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্যে মনোনীত স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। তার অভিযোগ, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। শঙ্কা, তুরাগ এবং ডুমিনির কিছু কেন্দ্র দখলও করা হতে পারে। ঢাকা 8 আসনে প্রচারে নামেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, ফজরের নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একটি দল। ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব শনিবার সকাল থেকেই ছিলেন সরব। অভিযোগ, একটি দল তার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলেছে। নির্বাচনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়। একই সাথে আমাদের নারী কর্মীরা যেখানে কাজ করছেন, বিশেষ করে ডুমনি বাজার, তুরাগ সহ বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন। আমার প্রতিপক্ষ দুই একটি রাজনৈতিক দল যারা ভাবছেন তারা এমপি হয়ে যাচ্ছেন বা ক্ষমতায় চলে আসছেন, তারা ভীত হয়ে আমার ব্যানার ছেড়ে ফেলছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এবারে নির্বাচনে ভোটের মাধ্যমে প্রার্থীদের বিজয়ী হতে হবে, বিকল্প কোনো উপায় নেই। কথা বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স এবং অবজারভেশন টিমের সাথে ছিল মতবিনিময় সভা। সেখানেই তিনি বলেন, কেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনার। বয়স, ধর্ম,
বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে যেন কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিতে পারেন। এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নেই জেতার। নির্বাচনের দায়িত্বে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বড়গাঁট বাংলাদেশ বিজিবি। কম বল প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রশিক্ষণ নিয়েছে এই বাহিনীর সদস্যরা। শনিবার সকালে মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে ছিল বেস ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলন। আর সেখানে তিনি বলেন, কোনো মহল যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তিনি বলেন, এবারই প্রথম বিজিবি তল্লাশিতে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহৃত হবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে। এছাড়া বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবেন বিজিবির সদস্যরা। নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হবে, এই লক্ষ্যই কিন্তু আমাদের মোতায়েন, যাতে কেউ কোনো ধরনের কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই জন্যই এত মোতায়েন এবং এত পরিকল্পনা এবং এত প্রশিক্ষণ। নওগাঁর মহদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় 4 কৃষক সহ 5 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, 2টি ভ্যানে হলুদ এবং বেগুন নিয়ে মহদেবপুর হাটে যাচ্ছিলেন 4 কৃষক। পাটকাঠি পৌঁছালে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান দুটিকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক ভ্যান চালক সহ নিহত হন 4 কৃষক। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিবারগুলোকে ক্ষতিপূরণ সহায়তার আশ্বাস দেন ইউএনও। বিকট শব্দ হয়েছে, বিকট শব্দ হওয়ার পরে হয়েছে মানুষজন জানার অভাব হয়েছে, তখন দৌড়াদৌড়ি করে চলে আসছিল। এসে দেখি একটি ড্রাম ট্রাক খাদের মধ্যে পড়া, আর উপরে 2টি ভ্যান চার্জার। 2টা ভ্যানের যাত্রী সহ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 1 জন, এই 5 জন মৃত্যুবরণ করে। জাঁকজমকপূর্ণ আয়োজনে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়ে গেল। শনিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং বিভাগের মোট 1754 জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক ও সম্মাননা। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর AFM খালিদ হোসেন। খেলার খবর, টি-20 বিশ্বকাপ দলের এবং জাতীয় দলে ঢোকার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে অংশ নেয় ক্রিকেটারদের ম্যাচ এবং প্রাইজ মানি হিসেবে 2,50,00,000 টাকা বরাদ্দ রেখেছে বিসিবি। 4 দিনের এই টুর্নামেন্টে অংশ নেবে 3টি দল, যার মধ্যে হচ্ছে ধূমকেতু, দুর্বার ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কান্ডারি হবেন দুর্বার একাদশেরা। যুব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলীর নেতৃত্বে খেলবেন দুরন্ত একাদশের ক্রিকেটাররা। আগামী 5 ফেব্রুয়ারি পর্দা উঠবে এই টুর্নামেন্টের। ফাইনাল অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। দর্শকরা সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকায় দেখতে পারবেন ম্যাচ। এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।